একের পর এক আন্দোলনে উত্তাল ভারতের বিহার রাজ্য। কিছুদিন আগে চাকরি প্রত্যাশীদের আন্দোলনের রণক্ষেত্রে পরিণত হয়েছিল যে বিহার রাজ্য, এবার সেই বিহার রাজ্য আবার উত্তাল হলো বিক্ষোভে। বড় ধরনের বিতর্ক দেখা দিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে। অভিযোগ উঠেছে রাজ্যের ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে মুসলিম ও বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলো বলছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। নির্বাচন কমিশন বলছে এদের 1/3 অংশ মৃত, বাকিরা অন্যত্র চলে গেছেন বা একাধিকবার তালিকাভুক্ত হয়েছে। তবে বিরোধীরা দাবি করেছে কমিশনের এই ব্যাখ্যা অসত্য। প্রমাণ হিসেবে তারা রাজধানী নয়াদিল্লির কয়েকজন জীবিত ব্যক্তিকে হাজির করেছে যাদের তালিকায় মৃত দেখানো হয়েছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টি ব্যঙ্গ করে বলেছেন, আমি তো শুনেছি আপনারাও বেঁচে নেই। বিরোধীদের অভিযোগ, বাদ দেওয়া ভোটারদের বড় অংশই মুসলিম ও বিজেপি বিরোধী ভোটার। বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব বলছে অনুমানের ভিত্তিতে প্রতিটি আসনে 25 থেকে 30 হাজার ভোটারের নাম কেটে ফেলা হয়েছে। নিরপেক্ষ হিসাব অনুযায়ী দেখা গেছে রাজ্যের 2/3 অংশ আসলে বাদ পড়া ভোটারদের সংখ্যা গত নির্বাচনে বিজয়ী ব্যবধানের চেয়েও বেশি। তার ভাষায়, আপনি কল্পনা করতে পারবেন না, জয়ের ব্যবধান খুবই কম ছিল। ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়ায় বিভ্রান্তি দেখা দিয়েছে। পরিচয় প্রমাণের 11 ধরনের নথি গ্রহণ করা হলেও প্রথমেই সবচেয়ে প্রচলিত ভোটার আইডি কার্ড ও আধার কার্ড গ্রহণ করা হয়নি। অথচ মোদী সরকার গত 1 দশক ধরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা সহ সবকিছুতেই আধার কার্ড অপরিহার্য করেছে। পরে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাধ্য হয়ে আধার কার্ডকে বৈধ নথি হিসেবে যুক্ত করেছে। এত কিছুর মধ্যেও মাঠ পর্যায়ে বহু কর্মকর্তা বলছে তাদের শুরু থেকেই আধার কার্ড নিতে হয়েছে, কারণ বহু মানুষের কাছে তালিকাভুক্ত অন্য নথি ছিল না। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে শাস্তির মুখে পড়তে হতো। ফলে কিছু কর্মকর্তা অনুমানের ভিত্তিতে পুরনো তালিকা ধরে ভোটারদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এতে করে পুরো প্রক্রিয়া আরো প্রশ্নবিদ্ধ হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই দ্রুত ও তড়িঘড়ি করা প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম ও বিজেপি বিরোধী প্রার্থীদের ভোটাধিকার খর্ব করা। রাহুল গান্ধী দাবি করেছেন মহারাষ্ট্র, কর্ণাটক সহ বিভিন্ন অঞ্চলের সাম্প্রতি নির্বাচন বিরোধী ভোটের অপ্রত্যাশিত পরাজয় এই ধরনের অনিয়মের ফল।